হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভাইটির মধ্যে আমরা কনসিল ওয়ারিংয়ের টোটাল কাজ করে আপনাদেরকে দেখাবো, সুইচ বোর্ড লাগিয়ে তার ভরে এবং টোটাল কমপ্লিট করে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই বাড়িটি আপনাদেরকে প্রথম দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরের পজিশন, ডাইনিং যেটা বলে। এখানে দেখেন নিচে একটা 4 মডেলের জিআই লাগানো রয়েছে, তার উপরে দেখেন একটা 12 মডেলের জিআই, উপরে একটা আইসোলেটর লাগানোর জন্য একটা 2A এমসি বক্স এখানে লাগানো আছে, এবং এখানে একটা 12 মডেলের জিআই সুইচ বোর্ড লাগানো আছে, এবং উপরে একটা জয়েন্ট বক্স লাগানো আছে, এবং এদিকে একটা দেওয়ালে সার্কুলার লাগানো আছে, জিআই সার্কুলার লাইট পয়েন্টের জন্য, এবং সিলিংয়ে একটা ফ্যানের পয়েন্ট করা আছে। এই যে দেখছেন এখানে একটা ফ্যানের পয়েন্ট করা আছে। এখন এগুলো পরিষ্কার করা হয়নি, করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো রুমটার ভিতরে দেখে নেন। এই রুমটার ভিতরে এখানে দেখেন এখানে একটা লাইট পয়েন্ট ছাড়া আছে, এবং সিলিংয়ে এখানে একটা পাইপ বেরিয়ে আছে, এবং ওখানে একটা ফ্যানের কাছে একটা পয়েন্ট করা আছে ফ্যানের জন্য, এবং ওয়ালে দেখেন একটা এসির পয়েন্ট, নিচে একটা এসির বোর্ড, এবং তার নিচে একটা বেডের বোর্ড, এবং এদিকে দেখেন এখানে একটা সার্কুলার লাগানো আছে, হোল্ডার লাগানো আছে এখন দেখুন, এবং নিচে এখানে একটা 12 মডেলের জিআই আছে। এটা পরিষ্কার করার কাজ চলছে অলরেডি। তো পরিষ্কার হলে আমি দেখিয়ে দেবো পরিষ্কার হওয়ার পর। এবং নিচে দেখেন একটা 4 মডেলের জিআই লাগানো আছে, নাইট ল্যাম্প লাগানোর জন্য বা ফুল ল্যাম্প লাগানোর জন্য। এবং এখানে এই সার্কুলার থেকেই এদিকে একটা 4 মডেলের জিআই এই যে ভিতরে লাগানো আছে, এখানে একটা পাওয়ার প্লাগ করার জন্য। তো আর একটা পাশে রুম আছে, সেই রুমটা একবার দেখিয়ে দিই। সেম পজিশন দুটো, তবু এটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ঢুকিয়ে দেখছেন একটা 4 মডেলের জিআই লাগানো আছে, এটা পাওয়ার প্লাগ করার জন্য। এবং ওপরে দেখেন একটা সার্কুলার লাগানো রয়েছে দেওয়ালে লাইটের জন্য। এখানেও সেম, সিলিংয়ে দুটি পয়েন্ট ছাড়া রয়েছে, এখানে একটা আছে, এবং এই পাশে দেখেন এখানে আর একটা সিলিংয়ে পয়েন্ট ছাড়া আছে, সিলিংয়ে দুখানা পয়েন্ট ছাড়া আছে। এবং ওয়ালে ওখানে দেখেন এসির জন্য একটা পয়েন্ট করা রয়েছে, 2 মডেলের জিআই লাগানো রয়েছে। তার নিচে একটা দেখেন 3 মডেলের জিআই, তার নিচে একটা 8 মডেলের জিআই বেডের বোর্ডের জন্য। এদিকে দেখেন এখানে উপরে একটা জয়েন্ট বক্সের জন্য 3 মডেলের জিআই লাগানো রয়েছে, এবং নিচে সুইচ বোর্ডের জন্য 12 মডেলের জিআই লাগানো রয়েছে। তার নিচে 4 মডেলের জিআই ফুল ল্যাম্প বা নাইট ল্যাম্পের জন্য একটা লাগানো আছে। এই যে এইখানে দুটি রুম সেম পজিশন। বাইরে এটা দেখেন সিঁড়ির পজিশনটা, সিঁড়ি দেখেন এখানে একটা বোর্ড লাগানো আছে, উপরে একটা সার্কুলার, এবং এর পাশে এদিকে একটা সার্কুলার লাগানো আছে পয়েন্ট করার জন্য। এবং নিচে দেখেন এখানে সিঁড়িতে পয়েন্ট করা রয়েছে, এই যে সার্কুলার দেখতে পাচ্ছেন, এখানে 4টি সার্কুলার লাগানো রয়েছে, এখানে একটা রয়েছে, তার উপরে আরেকটা রয়েছে, তার উপরে আরেকটা রয়েছে, 4টি, এবং উপর দিকে আরও লাগানো রয়েছে লাইট লাগানোর জন্য, 3 ওয়াটের সার্কুলার যে প্যানেল হয় সেই লাইটের জন্য। এখানটা দেখেন একটা 8 মডেলের জিআই লাগানো রয়েছে, উপরে একটা জয়েন্ট বক্স রয়েছে, এবং ভিতর দিকে দেখেন এখানে একটা পয়েন্ট করা আছে লাইটের জন্য, এবং ঠিক এর নিচের দিকে দেখেন এখানে একটা 6 মডেলের জিআই লাগানো রয়েছে, উপরে একটা পয়েন্ট ছাড়া রয়েছে। তো এটা বাইরের পজিশনটা। এবার দেখেন বোর্ডগুলো পরিষ্কার করা হচ্ছে ছেনি হাতুড়ি দিয়ে, যেসব নোংরাগুলো আছে, সিমেন্ট বালি বা নানা রকম যেগুলো আছে সব পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করে নিয়ে ভালো করে তারপরে আমরা এই বোর্ডগুলোর মধ্যে রং করে দেব। রং করে দেওয়ার কারণ হচ্ছে বোর্ডগুলো বহুদিন এইভাবে রয়ে গেলে বোর্ডের মধ্যে জং এসে যায়। তো এই রংটা করে দিলে সেই জংটা আর আসবে না, সেই জন্য আমরা পরিষ্কার করে নিয়ে বোর্ডগুলোর মধ্যে সব রং করে দেব। সার্কুলারটাও দেখেন পরিষ্কার করে নিচ্ছি। সার্কুলারটা সিমেন্ট বালিতে জাম হয়ে আছে সাইডটা, সেগুলো বের করে নিচ্ছি নাটের জায়গাগুলো, সার্কুলার চাপাটা লাগাতে না হলে অসুবিধা হবে। তো এইভাবে ক্লিয়ার করে নিয়ে ভিতরে পাইপটা কেটে দিয়ে আমরা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আগে চাপাটা খুলে নেওয়া হচ্ছে, চাপাটা খুলে নিয়ে ভিতরে যে পাইপ আছে সেই পাইপটাকে কেটে নিতে হবে, কেটে দিয়ে পাইপটাকে বের করে ভিতরটাকে পরিষ্কার করে দিতে হবে। তাহলে কি হবে, তার ভরতে সুবিধা হবে। তো দেখেন পরিষ্কার আমরা সব করে নিয়েছি। এই যে দেখছেন বোর্ডগুলো চকচক করছে, মানে ভালো করে আমরা যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। সব বোর্ডগুলো কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি, জয়েন্ট বক্স থেকে আরম্ভ করে যেখানে যত বোর্ড আছে এবং সার্কুলার আছে সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি। যে এসির বোর্ডও দেখেন পরিষ্কার করে নিয়েছি, নিচে যেটা বোর্ড রয়েছে 3 মডেলার 8 মডেলার সবটা কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি।
এবং সার্কুলারগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে যে একটা 4 মডেলের জিআই আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। এবার দেখেন এই যে রং দেখছেন, এই রং দিয়ে আমরা বোর্ডের ভিতরগুলো সব রং করে দেবো। এই যে দেখছেন ভিতরগুলো আমরা রং করে দিচ্ছি। রঙের কালারটা লাল কালার। তো যাই কালার নিয়ে কোনো ব্যাপার না, লোহার একটা রং আমরা চেয়েছিলাম সেটা এনে দিয়েছে। আমরা রঙগুলো ভিতরে করে দিচ্ছি। রংটা করে দেওয়ার পর একটা দিন পর আমরা তার ভরবো। সঙ্গে সঙ্গে রং করে কাজ করা যাবে না। আমরা একদিন এসে পরিষ্কার করে রং করে দিয়ে চলে যাই, তারপরে এসে আমরা ফের তার ভরি। তো দেখেন রঙগুলো আমরা সব প্রত্যেকটা যে বোর্ড যেখানে যা আছে সব বোর্ডে আমরা রং করে দিয়েছি। শুধু জিআই সার্কুলারগুলোতে রং করিনি, কেন ওগুলো কাস্টিং মাটি, তো ওতে রং করার প্রয়োজন নেই। এবার দেখেন তার ভরার জন্য আমরা যে তারগুলো নিয়েছি 1.5 এক কয়েল, 7.5 3 কয়েল আছে, 2 কয়েল পয়েন্টের জন্য, 1 কয়েল আর্থিংয়ের জন্য এবং একটা 2.5 এসি এবং মেল লাইনের জন্য। তারগুলোকে আমরা কেটে নেব, কেটে মুখগুলোকে বের করে নেব। বের করে নিয়ে তারপরে আমরা তার ভরা শুরু করব। তো আগে আমরা কয়েলগুলো কেটে তারের মুখগুলো বের করে নিই। এটা 1.5, এটা লাল কালারের আছে, 7.5 কালো কালার এবং সবুজ কালারের আছে, 2.5টা দেখেন এটাও কালো কালার। এবং বডি আর্থিংয়ের জন্য যে আমরা তারটা ব্যবহার করব সেটা দেখেন সবুজ কালার আছে। এটা আমাদের খুব সুবিধা হবে মার্ক করার জন্য। তো সবুজ সবুজ দিয়ে বডি আর্ট করলে মার্কের সুবিধা হয়। এখানে দেখেন এই সব তারগুলো আমরা আজকে ব্যবহার করব। তো আমরা তার ভরার জন্য এই যে লোহার তারটা দেখছেন, এই লোহার তার ভরে আমরা তার ভরবো। মানে এই তারটাকে আগে ভরে দেব, ভরে দিয়ে আমরা মাপ নিয়ে নেব, মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী তার কেটে নেব। কেন এখানে তো সব রকম তার আমরা যদি একটা পাইপে মনে করেন 12 থেকে 14 খানা তার যাবে, তো 12 কয়েল 14 কয়েল তার তো এখানে নেই। তো সেইখানে আমাদেরকে কী করতে হবে, এইভাবে মাপ নিয়ে নিতে হবে। যেখান থেকে যেখানে যাবে সেখান থেকে সেইভাবে নিয়ে মাপ ধরে নিয়ে একটা মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী সব তার কেটে নিতে হবে। তো দেখেন এখান থেকে হচ্ছে পাকার কাছে পর্যন্ত একটা মাপ নিয়ে নিলাম, নিজে মাপটা আগে নিলাম, সেখানে মাপ ধরা আছে, আবার দেখেন সেই মাপের মধ্যেই আবার মাপটা নিয়ে নেওয়া হচ্ছে। আবার এখান থেকে যে নিচের দিকে একটা বোর্ড আছে, একটা 4 মডেলার জিআই এখানে লাগানো রয়েছে, মানে এখানে মিল লাইনটা আসবে সেই জন্যই মাপটা নেওয়া হচ্ছে। বডি আর্থিংটা আগে মাপ নিয়ে নেওয়া হচ্ছে, ওটা কেটে নিয়ে ওর মাপে আমরা 1.5 দুগাছা কেটে নেব। এখানে দেখেন একটু বড় করে মাপ নিয়ে তারটা বের করে নিয়ে এই দেখেন একই তার যে তারটা মাপ নিচ্ছে সেইটাকেই আমরা মাপ নিয়ে একবারে লং মাপ নিয়ে কেটে নিই। ওর মাপে দেখেন এবারে এই 1.5টা আমরা কেটে নিচ্ছি। 1.5 দুখানা কাটবো, একটা ফেজ একটা নিউট্রাল। বডি আর্থিংটা আমরা আগেই কেটে নিয়েছি। এই যে দেখছেন দুটো আমরা 1.5 কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা তারকে আমরা মার্ক করে দেবো, মানে মুখে টেপ লাগিয়ে দেবো, যাতে মার্ক হয়ে গেলে আমরা সুবিধা হয় বুঝতে যে এটা ফেজ এটা নিউট্রাল। সেই জন্য আমরা দেখছেন এই যে টেপ লাগিয়ে দিচ্ছি। একদিকে লাগালে হবে না, দুদিকেই লাগাতে হবে। ওই জন্য ওই দিকের মুখটাও আমরা বের করে নিয়ে দুদিকে টেপ লাগিয়ে দিয়ে মার্ক করে নিলাম। এই দেখছেন ফেজ নিউট্রাল বডি আর্থ। এবারে এই তারের মুখে টেপ লাগিয়ে আমরা এখানে যে লোহার তারটা এখানে ভরে দিয়েছি তার মধ্যে আটকে দেব। এই যে দেখছেন আটকে দিলাম। এবার ওখান থেকে টেনে নিতে হবে। দেখেন এখান থেকে টেনে বের করে নেওয়া হলো। যতটা তার ওইদিকে আছে সবটাই টেনে আমাদেরকে এদিকে বের করে নিতে হবে, কেন টোটাল তারটাই আমাদের মেন বোর্ডের দিকে যাবে। এই দেখেন টেনে বের করে নিলাম। এবারে এখানে একটা নিউট্রাল আমাদেরকে জয়েন করে বের করতে হবে, কারণ এখানে যে টিউবলাইটটা লাগানো হবে সেই টিউবলাইটের জন্য আমাদেরকে নিউট্রালটা বের করে নিতে হবে। বের করে নিয়ে পয়েন্টের জন্য একটা তার আমাদেরকে এখান থেকে এই তারের সঙ্গে আবার দিয়ে দিতে হবে। তো আগে আমি নিউট্রালটা জয়েন করে নিচ্ছি। নিউট্রালটা জয়েন্ট হয়ে গেছে, কেটে নিলাম। এবার দেখেন এই মুখে আর একটা পয়েন্টের তার দিয়ে এই যে টেপ লাগিয়ে দিচ্ছি। টেপ লাগিয়ে দিলাম। এবার দেখেন এখান থেকে লোহার তারটা আবার ভরে দেওয়া হচ্ছে, এখানে এসে গেছে। ওই তারটা আবার আটকে দেব, ওখান থেকে টেনে বের করে নেব। দেখেন ওখানে বেরিয়ে গেছে। টোটাল তারটা টেনে নিলাম, এখানে এই তারটা সমান করে কেটে একটা গিট করে দিলাম। এবার ফ্যানের কাছে এখান থেকে দেখেন এইদিকে আর একটা সিলিং এর একটা পয়েন্ট আছে, তো এখানে আমাদের একটা তার এই দেখছেন একটা তার ভরে দেওয়া হচ্ছে।
এই তারটা ভরে আমরা মাপ নিয়ে নেবো, মানে এটাকে আমরা নিউট্রাল করে দেবো। এখানে অ্যাকচুয়ালি এই যে সিলিংয়ে দেখছেন কোনো প্লাস্টার নয়, প্লাস্টার না থাকার কারণ হচ্ছে এটা ফল সিলিং হবে। তো ফল সিলিং হওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা পয়েন্ট ছেড়ে রাখতে হবে, সেই জন্য আমরা এখানে টোটাল 5খানা পয়েন্ট এক্সট্রা ছেড়ে রাখবো। ফল সিলিং যখন হবে এই পয়েন্টগুলোকে আমরা কাজে লাগাবো। ফল সিলিং এই মুহূর্তে হবে না, পরে যখন হবে তখন এই পয়েন্টগুলো কাজে লাগাবো। তার জন্য আমরা এখান থেকে দেখেন এক্সট্রা পয়েন্ট কেটে নিয়ে এই যে পাইপের মধ্যে ভরে দিচ্ছি। এখানে 3টে পয়েন্ট আমরা দিয়েছি, এই জায়গাটায় 3খানা পয়েন্ট দিয়েছি, একটা নিউট্রাল দিয়েছি। আর 2টো পয়েন্ট আমরা ফ্যানের কাছে ছেড়ে রাখবো। ফ্যানের কাছে ছেড়ে রাখবো এই কারণেই দুটো দুদিকে ভাগ হয়ে রইল, তারটা আমাদের তখন ফল সিলিং যখন হবে ফেলতে সুবিধা হবে। তো এখানে 3টে পয়েন্ট দিয়ে নিউট্রাল দিয়ে এখানে দিয়ে দিলাম। এবারে দেখেন এই ফ্যানের কাছে নিউট্রালটাকে ট্যাপ করে নেওয়া হচ্ছে। এখানে নিউট্রাল যেটা ট্যাপ করছি আমরা যে মেন লাইন ফেললাম সেই নিউট্রালটা না, আমরা ফল সিলিংয়ের জন্য আলাদা একটা নিউট্রাল দিয়েছি, সেই নিউট্রালে আমরা ট্যাপ করছি, করে এখান থেকে একটা নিউট্রাল বের করে নিচ্ছি ফ্যানের জন্য, এবং ফল সিলিংয়ে যদি প্রয়োজন হয় তখন আমরা এখান থেকেই নিউট্রাল পেয়ে যাব। এই যে বড় করে কেটে নিলাম। এবারে এর মাপে আরও 2টি পয়েন্টের তার নিয়ে একসঙ্গে সব তারগুলো আমরা সুইচ বোর্ডের দিকে নিয়ে চলে যাব। দেখেন এখান থেকে জিআই তার দিয়ে দেওয়া হয়েছে, এবার তার মধ্যে আটকে দিয়ে টেনে নেওয়া হবে সুইচ বোর্ডের দিকে। সুইচ বোর্ডের ওপরে যে একটা সার্কুলার দেখছেন ওই ওখান থেকে টানা হচ্ছে, ওখানে যে সার্কুলারটা আছে ওই সার্কুলারের তারটা বেরিয়ে আসবে, এই যে দেখছেন বেরিয়ে চলে এসছে। এবার এখানে যে পয়েন্টগুলো আছে আমাদেরকে ফ্যানের পয়েন্টটাকে সাইড করে দিতে হবে। ফ্যানের পয়েন্টটা দেখে যেটা মার্ক করে দেবো, মানে আমরা কাটার দিয়ে একটু চিবিয়ে দেবো এটা, তো আমরা বুঝতে পারবো এটা ফ্যানের পয়েন্ট। দিয়ে ওই তারগুলোকে আমরা ফ্যানের পয়েন্টে গিট করে সাইড করে দিলাম। বাকি পয়েন্ট দুটো যে আছে সেটাকেও গিট করে সাইড করে রাখলাম। এবার দেখেন এখানে আমাদেরকে একটা নিউট্রাল জয়েন করে বের করে নিতে হবে। এখানে পয়েন্ট হবে 2টি, মানে এখানে ওয়াল ব্র্যাকেট লাগানো হবে ডবল ব্র্যাকেট। তো ডবল ব্র্যাকেটের জন্য আমাদেরকে 2টি পয়েন্ট এখানে বের করতে হবে। তো আমরা নিউট্রালটাকে নিয়ে নিলাম। এবারে এর মাপে আমাদেরকে একটা তার নিয়ে ডবল করে আমাদের তারটা কেটে নিতে হবে। দেখছেন ডবল করে কেটে নেওয়া হচ্ছে। কেটে নিয়ে এই তারের মধ্যে দিয়ে সুইচ বোর্ডের নিচে দিকে যে সুইচ বোর্ড আছে সেখানে নিয়ে চলে যাব। এই যে দেখেন সুইচ বোর্ডে চলে এসছে তারগুলো, এবার আমরা টেনে নামিয়ে নেব। আচ্ছা এবার এখানে দেখেন এসির যে সকেট যেখানে আছে সেখান থেকে আমাদেরকে 3খানা তার, মানে একটি নিউট্রাল, একটি ফেজ ও একটি বডি আর্থ, এটা 2.5 তার দিয়ে এসির যেখানে সুইচ হবে সেখানে আমরা নামিয়ে নিলাম। এবারে দেখেন এই মেন বোর্ড থেকে বেডের বোর্ডে আমাদের পাইপ দিয়ে মানে কানেকশন করা আছে। এখান থেকেই বেডের যে 2 এর তার, এসির তার এবং বেডের বোর্ডের মেন লাইন সব এই একই পাইপ দিয়ে ওই বেডের বোর্ডে যাবে। এই দেখেন মাপ নিয়ে নেওয়া হচ্ছে, এটাও মাপ নিয়ে আমাদেরকে তারগুলো কেটে নিতে হবে। একটা মাপ নিয়ে নিলাম, এই যে বডি আর্থিংয়ের তারটা আগে কেটে নেব, কেটে নিয়ে ওই তারের মাপে আমরা সমস্ত তার কেটে নেব। এই দেখেন তারগুলো কেটে নিয়েছি। এখানে দেখেন একটা ইনভার্টার ডবল টেপ করে দিয়েছি, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা বডি আর্থ, এটা হচ্ছে বোর্ডের মেন লাইন। এটা দেখেন এসির মেন লাইন, নিউট্রাল, ফেজ, এটা এসির জন্য। আচ্ছা এখানে দেখেন 2 এর তার, এটা হচ্ছে ফ্যানের জন্য, এই ফ্যানের একটা পয়েন্ট ও একটা 2 এর তার একসঙ্গে করে দিয়েছি। আচ্ছা এই দুটো পয়েন্ট দেওয়া হচ্ছে ওখানে 8 এর বোর্ডে 2টো সুইচ এক্সট্রা করার জন্য ফল সিলিংয়ে, আর একটা 2 এর তার। বুঝতে পারলেন সব তারগুলো? এখান থেকে এবারে এইগুলো দেখছেন বেডের বোর্ড থেকে মেন বোর্ডে নিয়ে আসা হচ্ছে। এটা একটু চাপ আছে, একটু কষ্ট করে টেনে আমাদেরকে তারটা বের করতে হচ্ছে। তো দেখেন এখানে তারগুলো চলে এসেছে। এবার এখান থেকে দেখেন যে এসির তার দুটো আমরা মেন লাইন নিয়েছিলাম সেটা আমরা এসির বোর্ডে তুলে দিচ্ছি ওপর দিকে, এসি সুইচ যেখানে হবে তুলে দিলাম, দিয়ে আর্থিংটা আমরা ওখানে জয়েন করে দিলাম বা জয়েন করে দেবো, এনে কেটে দিলাম। তো টোটাল তার ভরাটা আমাদের কমপ্লিট হতে চলেছে। এখানে দেখেন এখানে ফ্যানের যে পয়েন্টটা ফ্যান থেকে এসেছে এটা কিন্তু বেডের বোর্ডে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, কেন যেহেতু রেগুলেটর ওখানে হবে। তো এই তারটাকে আমরা আগে থেকে জয়েন করে টেপ লাগিয়ে এটাকে সাইড করে দেবো, এটা যাতে বুঝতে অসুবিধা না হয়। এরপরে দেখেন আমাদেরকে এই ফুল ল্যাম্পের জন্য বা নাইট ল্যাম্পের জন্য 2টি তার আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে এটা কেটে দিয়ে একটা মুখ ছিলে দেবো, এটা নিউট্রালের জন্য। এবার মেন লাইনটা দেখেন, এটা ইনভার্টারের তার, এটা ফেজ, এটা নিউট্রাল,
এইটা হচ্ছে বডি আর্থ, এবং এটা হচ্ছে বোর্ডের মেল লাইন বা লাইটের মেল লাইন। এটা হচ্ছে এসির জন্য নিউট্রাল এবং ফেজ। এই মেল লাইনটা আমরা ঘরের বোর্ড থেকে বাইরের বোর্ডে আমরা নিয়ে চলে যাব, মানে বাইরে থেকে ঘরের ভিতরে মেল লাইনটা আসবে। তো দেখেন টোটাল তার ভরাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফিটিংসের মালটা দেখে নেন। এখানে সুইচ, বোর্ড, লাইট আমরা সব এক জায়গায় রেখে দিয়েছি। এখান থেকে আমরা নিয়ে কাজ করছি। তো আমরা এখানে সব মালটা রেখে দিয়েছি। তো এখানে দেখেন সিঁড়ির জন্য যে 3 ওয়াটের এই যে দেখছেন প্যানেল লাইট, সিঁড়ির সার্কুলারে লাগানো হবে। তো এটা আমি একটা লাগিয়ে নিচ্ছি, একটা লাগিয়ে নেব। এই একটা যে লাগাচ্ছি আমি এইরকমভাবেই কিন্তু সবগুলো লাগাতে হবে। তো সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটা লাইট লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই প্রত্যেকটা লাইট লাগানো হবে। তো এখানে দেখেন নিউট্রাল এবং ফেজটাকে কেটে নিলাম। এবার লাইটের যে দুটি তার সেটাও কেটে নিয়ে ওই তারের সঙ্গে জয়েন করে নিয়ে পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে। এবারে দেখেন তারগুলোকে ঠিক পাইপের মধ্যে ভরে দিয়ে লাইটটাকে ঠিক জায়গায়, এখানে দুটি ঘাট আছে বা দুটি লক আছে, সেই জায়গায় ফেলে স্প্রিংটাকে দিয়ে লাগিয়ে দিলেই লাইটটা লেগে যাবে। এবার দেখেন টিউবলাইটটা লাগিয়ে নিচ্ছি। টিউবলাইটটা লাগানোর জন্য আগে আমাদেরকে সিলিং রোজ লাগাতে হবে। তো এখানে সিলিং রোজ লাগানোর জন্য একটা সার্কুলার কভার আগে লাগিয়ে নেব, তার উপরে সিলিং রোজটা কানেকশান করে নেব। সিলিং রোজটা কানেকশান করে নিয়ে আমরা স্ক্রু দিয়ে এটাকে লাগিয়ে সেটিং করে দেব। এরপর টিউবলাইটটা ধরে আমরা একটা দাগ তুলে নেব। ওয়াটার লেভেল দিয়ে সিধেরা দেখে নিচ্ছি। সিধেরা দেখে নেওয়ার পর পেন্সিলে একটা দাগ দিয়ে নিলাম। ওই দাগের মধ্যে আমরা ছিদ্র করে নেব। কাঠের প্যানা লাগিয়ে দেব। প্যানাটা একটু বড় আছে, কাটিং করে নিতে হবে। তারপরে স্ক্যাপার বা ফোঁড় দিয়ে হালকা দাগ করে নিতে হবে যাতে স্ক্রুটা লাগাতে সুবিধা হয়। লকগুলো দিয়ে স্ক্রুতে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। ক্ল্যাম্পটাকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। টিউবলাইটটা ক্ল্যামে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে আমাদের সিলিং রোজটা কানেকশান করে নিতে হবে, বা টিউবলাইটটাকে সিলিং রোজে কানেকশান করে নিতে হবে। একটু টান হচ্ছে, টিউবলাইটটা আমরা একটু খুলে দেবো লক থেকে খুলে দিয়ে আগে কানেকশানটা করে নেব। কানেকশানটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখেন বাইরে একটা সারফেস লাইট লাগানো হবে। এই যে সার্কুলার দেখছেন, এখানে একটা সারফেস লাইট এই দেখছেন 6-3, সরি 6-3 না 3-3, মানে মাঝে সাদাটা আছে 3 ওয়াট এবং সাইডে যে একটা রিং আছে সেটাও 3 ওয়াট, মানে এটা ডবল লাইট আছে। একটা সাদা কালার জ্বলবে, একটা কালারিং জ্বলবে। তো সেই সারফেসটাও আমরা লাগিয়ে নিচ্ছি। মানে কানেকশান করে নিয়ে ঠিক তারগুলোকে ভিতরে ভরে দিতে হবে। যে পাতটার মধ্যে যে ছিদ্র আছে তার মধ্যে স্ক্রুটা দিয়ে টাইট দিয়ে নিতে হবে। এরপর সুইচ বোর্ডে দেখেন, সুইচ বোর্ডে আমরা কানেকশান করে নেব। 1 mm তার দিয়ে আমরা সুইচ বোর্ডটা কানেকশান করব। এমসিবির উপরের কন্ট্যাক্ট থেকে ফেজটা আউট হবে, মানে বেরোবে, সেটাকে নিয়ে আমরা প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে আমরা কানেকশান করে দেব। প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে আমাদেরকে ফেজটা কানেকশান করে নিতে হবে, এবং 2A সুইচের জন্য মাঝখানের যে কন্ট্যাক্টটা
মাঝখানের কন্টাকে কানেকশন করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, সিঙ্গেল ওয়ান ওয়ে সুইচের জন্য নিচের কন্টাকে কানেকশন করবেন, টু ওয়ে সুইচের জন্য মাঝখানের যে কন্ট্যাক্টটা সে মাঝখানের কন্ট্যাক্টে ফেজটা কানেকশন হবে। বাকি দুটি কন্ট্যাক্টে টু এর জন্য যে আমাদের তার ফেলা হয় সেই দুটি তার দুটি কন্ট্যাক্টে কানেকশন হবে। তো ফেজটা আমরা দেখেন প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে কানেকশন করে নিচ্ছি। টু এ সুইচে দেখছেন মাঝের কন্ট্যাক্টে ফেজটা কানেকশন করা হচ্ছে। তো টু এ সুইচ এখানে একটি সুইচে কানেকশন করা হবে, যেটাতে ফ্যান চলবে সেটার ফেজটা আমাদেরকে মেন বোর্ড থেকে দিতে হবে, এবং যেটা লাইটের জন্য সেটার ফেজটা আমাদেরকে বেডের বোর্ড থেকে দিতে হবে। তো আমরা যেটা ফ্যানের জন্য সেটা আমরা এখান থেকে ফেজটা পাইয়ে দিলাম সুইচের মধ্যে, যেটা টিউবলাইটের জন্য সেটা কিন্তু আমরা ফেজটা দিইনি, ওটা বেডের বোর্ড থেকে ফেজটা কানেকশন করা হবে। বাকি যে নিচের সুইচগুলো সেগুলো নিচের কন্টাকে ফেজটা আমাদেরকে কানেকশন করে দিতে হবে। এবার দেখেন এই 5 পিন সকেটটা সুইচ থেকে আমাদেরকে কানেকশন করতে হবে, মানে সুইচ অন করলে তারপরে 5 পিন সকেটে লাইন গিয়ে পৌঁছাবে। তো একটি সুইচের উপরের কনটাকে আমরা কানেকশন করে দিলাম, এবং 5 পিন সকেটে যেটা এল লেখা আছে সেটাই আমরা কানেকশন করে দিলাম, এল ফর লাইন। এরপর দেখেন নিউট্রালটা, এখানে যে একটা ইন্ডিকেটার লাগানো রয়েছে সেই ইন্ডিকেটার আমাদের নিউট্রাল দিতে হবে। তো নিউট্রালটা আমরা ওখান থেকে কানেকশন করে নিয়ে 5 পিন সকেটের এই কনটাকে আমরা কানেকশনটা করে নেব। এখন আমরা জাস্ট এটাকে লাগিয়ে রেখে দেবো, যখন কানেকশন হবে সেটা আমরা কানেকশন করে নেব। চলুন এবারে কানেকশনটা করে নিই। প্রথমে ফেজটা কানেকশন করে নিলাম, এমসিবির যে নিচের কন্ট্যাক্টটা ফাঁকা আছে ওখানে ফেজটা কানেকশন হবে। তারপর নিউট্রালটা কানেকশন করে নেব, 5 পিন সকেটের যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে নিউট্রালের জন্য ওটা কানেকশন করে নিলাম। বডি আর্থিংয়ের জন্য 5 পিন সকেটের যে উপরের কন্ট্যাক্টটা ফাঁকা আছে সেটা বডি আর্থিংটা কানেকশন হবে। এটা ইনভার্টার, তো আমরা ইনভার্টারটা এখানে দুটি সুইচে দেবো, মানে একটি লাইট এবং ফ্যানে আমরা ইনভার্টার কানেকশন দেবো। তো আমাদেরকে ফ্যানের জন্য আমাদেরকে ফেজটা এখান থেকে কানেকশন দিতে হবে। তো ফ্যানের জন্য যে সুইচটা টু এ সুইচটা তার মধ্যে আমরা ইনভার্টার লাইনটা কানেকশন দিয়ে দেবো। এখানে আমি ফেজটা কানেকশন দিয়েছিলাম, ওটা খুলে দিয়েছি। এখানে ইনভার্টারটা আমরা ফ্যানের মধ্যে কানেকশন দিয়ে দিলাম, এবং ইনভার্টার ফ্যানের যে টু এর তারটা দেখেন সেটাও আমরা টু এ সুইচের মধ্যে কানেকশন করে দিচ্ছি। এবং লাইটের টু এ তারটা দেখেন, টু এ সুইচের যে লাইটের তারটা লাইট পয়েন্টের জন্য সেই তারটাও আমরা এই কানেকশন করে দিচ্ছি, এবং লাইটের যে পয়েন্টের তারটা সেটা আমরা এই সুইচের মাঝখানের কনটাকে কানেকশন করে দিলাম। এরপর দেখেন এখানে একটা আউটপুট ফেজ, মানে বেডের বোর্ডে যে ফেজটা যাবে সেটা এখান থেকে এমসিবি ভায়া হয়ে যাবে, তো সেটাকে আমরা এখানে কানেকশন করে দিচ্ছি। এবার বাকি যে পয়েন্টের তারগুলো আছে প্রত্যেকটা সুইচে ফাঁকা আছে, সেই সুইচের উপরের কনটাকে এই পয়েন্টের তারগুলো সব কানেকশন করে নিতে হবে। যতগুলো পয়েন্ট আছে এবং যতগুলো সুইচ আছে সেই সুইচের যে উপরের কন্ট্যাক্টগুলো ফাঁকা রয়েছে সেই ফাঁকা কনটাকে পয়েন্টের তারগুলো সব কানেকশন হয়ে যাবে, তাহলেই আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন এটা ফেজ এমসিবিতে নিচের দিক থেকে এটা মেন লাইন চলে গেছে একটা, এখানে দুটি তার একটা বেডের পাওয়ার প্লাগে চলে গেছে, এবং এখান থেকে দেখেন ফেজটা বেরিয়ে প্রত্যেকটা সুইচের কন্ট্যাক্ট কানেকশন হয়ে গেছে। এটা বেডের বোর্ডে গেছে এখান থেকে এমসিবি ভায়া হয়ে এই তারটা, এবং এটা দেখেন এটা হচ্ছে ইনভার্টারের তার, ফ্যানের সুইচে আমরা কানেকশন করে দিয়েছি, এবং একটি ইনভার্টার তার এখান থেকে বেডের বোর্ডে চলে গেছে। এটা বডি আর্থিংয়ের তার, এটা নিউট্রালের তার, এগুলো হচ্ছে পয়েন্টের তার, এটা দেখেন টু এর তার ফ্যানের, এবং এটা হচ্ছে টু এর তার লাইটের এবং পয়েন্টের তার। এখানে এসির বোর্ডটা দেখেন কানেকশন করে নিচ্ছি, এসির ফেজটা আমরা এমসিবির নিচে কানেকশন করে নিচ্ছি।
এটা হচ্ছে আউটপুট ফেজ, মানে এখান থেকে সুইচ অন করলে যে ফেজটা 5 পিন সকেটে গিয়ে পৌঁছাবে, সেই ফেজটা আমরা স্টার্টারের যেটা লোড বলে যে একটা মানে লেখা আছে কন্ট্যাক্টের গায়ে, সেইটাই আমরা কানেকশন করে নিচ্ছি। এবং এখান থেকে একটা নিউট্রাল আমরা রেখেছি, কেন স্টার্টার একটা ইন্ডিকেটার আছে, সেটা জ্বলার জন্য নিউট্রালটা প্রয়োজন, সেটাও আমরা কানেকশন করে নিয়ে বোর্ডটাকে লাগিয়ে আমরা সেটিং করে নিচ্ছি। বোর্ডটাকে সিধে করে নিলাম এবং চাপাটাকে লাগিয়ে কমপ্লিট করে দিলাম। তো দেখেন আমাদের বোর্ড লাগানো কমপ্লিট। এমসিবি অন করলাম, ইন্ডিকেটার জ্বলছে, সুইচ অন করব, দেখেন লাইট জ্বলছে। লাইট এবং ফ্যান, এখান থেকে 2A সুইচ অন করলাম, ফ্যানও চলছে, লাইটও চলছে। এই দেখেন ফ্যান চলছে এবং টিউবলাইটটাও জ্বলছে, বাকি কোনো লাইট এখন লাগানো হয়নি। এখানে দেখেন পাওয়ার প্লাগটা, এখানে লাইন চলে এসছে। এবং বেডের বোর্ডে আমি গিয়ে একবার সুইচ অন অফ করবো। 2A সুইচটা এখানে ফ্যান এবং লাইট জ্বলছে, তো আমি এখান থেকে অফ করব, আপনারা বুঝতে পারবেন অফ করলে। এই দেখেন এটা অফ করছি, এই দেখেন লাইটটা অফ হয়ে গেল, আবার অন হয়ে গেল। তো 2A সুইচের আমাদের কাজ হয়ে গেছে। এখানে দেখেন বাইরে এখানে একটা আইসোলেটর লাগানো রয়েছে, এটাকে অন করলে তবে আমাদের টোটাল লাইনটা অন হবে। এখানে দেখেন বাইরে একটা টিউবলাইট লাগানো রয়েছে এবং নিচে একটা পাওয়ার প্লাগ করা রয়েছে। এখান থেকে আয়রন করার জন্য এই বোর্ডটা করা হয়েছে। তো টোটাল কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পুরো সম্পূর্ণ কাজটা আমাদের কমপ্লিট। সম্পূর্ণ কাজটার যদি ভিডিও আমি আপনাদেরকে দেখাতে যাই, মানে টোটাল বোর্ডের যদি ওয়ারিং দেখাই, টোটাল তার ফেলা দেখাতে গেলে এই ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। তো আমি শর্টকাটে যতটা চেষ্টা করলাম আপনাদেরকে বোঝাতে, জানি না কতটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ